যেখানে আমি একজন মা হয়ে নিজেই সেফ না, সেখানে আমি কিভাবে রক্ষা করব আমার নিজের সন্তানকে? আমরা প্রত্যেক মায়েরাই তো মেয়ের জাত, মনে মনে আমরা কেউ কারোর না কারোর মা। আর একদিন সবাই মা হবে, আর এই মায়েদেরকে এরাই কিন্তু ছিঁড়ে খেতে একবারও ভাববে না। একটি মা তার 9 মাস গর্ভে ধারণ করার পর অজস্র যন্ত্রণা সহ্য করে একটা সন্তানকে পৃথিবীতে আনে, আর সেই সন্তান বড় হয়ে কিন্তু অন্য একটা মায়ের গর্ভ ছিঁড়ে ফেলতে একবারও ভাবে না। একটি মা তার বুকের দুধ খাইয়ে তার সন্তানের খিদা মেটায়, আর সেই সন্তানই বড় হয়ে কিন্তু অন্য আরেকটি মায়ের সর্বনাশ ডেকে এনে নিজের খিদে মেটায়। একটি মা কিন্তু প্রথম শেখায় তার বাচ্চাকে হাঁটতে, আর সেই সন্তানই কিন্তু বড় হয়ে হাঁটতে শিখে অন্য আরেকটা মায়ের পা ছিঁড়ে ফেলতে একবারও ভাবে না। একটি মা তাদের সন্তানকে নিয়ে কত স্বপ্ন সাজায়, আর সেই স্বপ্নগুলোকে তিল তিল করে পূরণ করে, আর সেই সন্তানই একদিন বড় হয়ে আর এক মায়ের সেই স্বপ্নগুলোকে পায়ে পিষে মারে। আরজি করের মতো এত বড় একটা মেডিকেল কলেজের একজন জুনিয়র ডাক্তার নৃশংসভাবে গণধর্ষিত হয়েছে তারই নিজের কাজের জায়গায়, তারই সকল সেফ জোনে। আর স্টেট মেশিনারি প্রাণপণ চেষ্টা করছে সেই তারই মর্মান্তিক হত্যাকাণ্ডকে চাপা দিয়ে বিচারের নামে প্রহসন শুরু করেছে। আর এই সার্কাসে আমি আপনি সবাই আছে। প্রত্যেক বাবা মায়ের স্বপ্ন থাকে তাদের ছেলেমেয়েরা যেন কিছু করে নিজের পায়ে দাঁড়াক, ঠিক তেমনই তিলোত্তমাও আরজি করের মতো এত বড় একটা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার টানা 36 ঘন্টা ডিউটি করার পর যখন সে একদম ক্লান্ত হয়ে একটু নিয়েছিল বিশ্রাম, আর সেই বিশ্রামই যে তার জীবনে কাল হয়ে দাঁড়াবে সে কি বা জানতো? কয়েকজন নির্জল কাপুরুষের দল নৃশংসভাবে গণধর্ষণ করে তাকে খুন করলো। চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসা, হাড় ভেঙে যাওয়ার মতো টর্চারের দাগ সারা গায়ে, সর্বাঙ্গে 113টা কামড়ের দাগ, আর শরীর থেকে 150 গ্রাম রক্ত এবং বডিলি ফ্লুইড মিশ্রিত সিমেন্ট পাওয়া গেছে। নিজেকে আর সামলাতে পারছি না, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এরকম নৃশংস অত্যাচার আর সহ্য করতে পারছি না। স্বাধীনতার 78তম বছরে এসে দাঁড়িয়ে আমরা কোথায় স্বাধীন? সব নারী যেমন সমান নয় তেমনই সব পুরুষ। আমি মানুষে বিশ্বাসী, কিন্তু সমাজ মেয়ে মানুষ বানিয়ে রেখে দিচ্ছে। তাই আজও স্বাধীনভাবে একটু নির্ভয়ে বাঁচার আশায় লড়ছি। আপনাদের সবার মতো আমিও কিন্তু সুবিচার চাই, তাই বলবো আসল দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়।